ড্রাম তার দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। এটা হচ্ছে বেলডাঙ্গার বড়ুয়া মোড়, যেখানে শয়ে শয়ে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন থানা থেকে মাত্র কিছুটা দূরে, আর সেখানে রীতিমতো পুলিশের চোখের সামনে নাকের ডগায় এইভাবে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। কোথায় পুলিশ, কোথায় ব্যবস্থা, কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা? পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, গতকালের ওই তাণ্ডবের ঘটনা ঘটে গেল, সেই ঘটনা একটা ঘটনা যা সূত্রপাত হয়েছে সেই ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে, তাকে ঘিরে বেলডাঙ্গা রীতিমতো জ্বলছে বলা যায়। গতকালের পর আজও এই একই ঘটনা, কারোর বিরুদ্ধে পুলিশ আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশকে দেখা যাচ্ছে কি ঘটনাস্থলে কোথাও? গতকালকে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি যে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু বলা হয়নি যে আদৌ কেউ গ্রেপ্তার হয়েছে কিনা। পুলিশের সেই দেখার বিষয়টা সেটা হচ্ছে যে গতকালকের পরে আজকে রাস্তার মোড়ে মোড়ে যে জায়গায় আমরা দেখেছিলাম সকালবেলা যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল, তখন সেখানে কিন্তু সেই অর্থে যে পুলিশের যে ব্যবস্থাপনা থাকা সেটা আমরা দেখতে পাইনি। যখন এই অবরোধের ঘটনা ঘটলো তখন কিন্তু সেখানে দেখা গেল হাতে গোনা মাত্র কয়েকজন পুলিশ কর্মী সেখানে গিয়ে পৌঁছেছে। বর্তমানে কিছুক্ষণ আগে বিশাল সংখ্যায় বাহিনী সেখানে গিয়ে পৌঁছেছে এবং পরিস্থিতিকে তারা নাগালের মধ্যে আনার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু যে গতকালকের ঘটনার পর শিক্ষা নিয়ে যে আজকে আগে থেকেই কোনো রকমভাবে ব্যবস্থা করবে, যারা জমায়েত করছে সেই জমায়েতকে শুরুতেই আটকাবে, সেই ভূমিকা কিন্তু পুলিশে দেখতে পাওয়া যায়নি আজও। এবং সেই জায়গায় একেবারে অবরোধ, প্রথম দফায় সেই অবরোধ উঠলো, আবারও সেখানে অবরোধ হয়েছে এবং সেই অবরোধকারীরা সেখান থেকে একেবারে যে বেলডাঙ্গা স্টেশন সেখানে গিয়ে কিন্তু রীতিমতো তারা তাণ্ডব চালাচ্ছে। বর্তমানে সেখানে রেল অবরোধ করে রেখেছে, রেল স্টেশনের যে রেল গেট রয়েছে সেই রেল গেটে ভাঙচুর করা হচ্ছে। অন্যদিকে রাস্তায় একটি গাড়িতেও দেখতে পাওয়া যাচ্ছে, সেই গাড়িতেও কিন্তু ভাঙচুরের চেষ্টা করা হচ্ছে। রাস্তার মধ্যে যে ব্যানার, হোর্ডিং, সেই গাছের ডাল, সেই সবটা কিন্তু অবরোধকারীরা টেনে টেনে বার করছেন, করে একেবারে রাস্তার মধ্যে রেখে সেই রাস্তা তারা অবরোধ করতে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর ইতিমধ্যেই বিজেপি সাংসদ সম্বিত পাত্র আজকে বেলডাঙ্গার ঘটনা নিয়ে, অর্থাৎ গতকাল যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল আজ যার পুনরাবৃত্তি হলো, তাই নিয়ে আজকে কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, দেখুন। मुर्शिदाबाद में वायलेंस चल रहा है, NH-12 को रोक दिया गया है, सारी रेल सर्विस ठप पड़ी हुई है। क्या भारत का हिस्सा नहीं है? क्या लोग NH-12 पे चल नहीं सकते? ट्रेन जलाई जा रही है तो ममता बनर्जी उसे जस्टिफाई कर रही है। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সবটা কিন্তু তার হাতে নেই, এই ভিড় ভাট্টার মধ্যে সাংবাদিকরা যেন না ঢোকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল বেলডাঙ্গায় যখন এই তাণ্ডবের ঘটনা চললো, যখন বেলাগাম দুষ্কৃতীরাজ চললো ঘন্টার পর ঘন্টা ধরে, তারপরও পুলিশ কেন ব্যবস্থা নিল না যে আজকে যাতে আর এ ধরনের কোনো ঘটনা না ঘটে? আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরে নজর কেন রাখা হলো না? কারণ ফের আজ সকাল থেকে বেলডাঙ্গা নতুন করে উত্তপ্ত হয়ে উঠলো। জাতীয় সড়ক আজও অবরুদ্ধ হয়ে রয়েছে, একই সঙ্গে রেল অবরোধও কিন্তু চলছে, ভাঙচুর চলছে, তাণ্ডব চলছে এবং সেখানে রীতিমতো দুষ্কৃতী দৌরাত্ম্য চলছে বেলডাঙ্গা জুড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।